Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to new short video. আমি তোমাদের আদিত্য স্যার লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে একটা ডিটেল ভিডিও আনা হবে যে রিমেনিং সময়ের মধ্যে আমরা কি করে প্রিপারেশন করব, হাই ওয়েটেজ চ্যাপ্টার কি হবে, কোন চ্যাপ্টার আগে করব স্যার, কোন চ্যাপ্টার পরে করব, এই পুরো ডিটেল ডিসকাশন আজকে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে করে নেব। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে দেখি যে হয়তো তোমাদের অনেকেরই এখন সিলেবাস 80% কমপ্লিট হয়ে গেছে, কেউ শেষের দিকে রিভিশন করছো, অনেকেরই 70% আছে, কারো 60, কারো 50, কারো হয়তো 20% আছে, অ্যান্ড কেউ হয়তো অনেকটাই পিছিয়ে পড়ছো অ্যান্ড মনে করছো যে এখন এইটুকু সময় আমি ম্যাথমেটিক্সের সিলেবাস কী করে কমপ্লিট করবো। কারণ আমরা জানি যে ক্লাস 10 থেকে 11-এর মধ্যে একটা বড় জাম্প থাকে, ওই জাম্পের জন্য অনেকেই ওই স্পিডটাকে ধরে রাখতে পারে না, অ্যান্ড ইয়েস অনেকেই ফল করে যায়। ইটস ওকে, আমার সাথেও এরকমই হয়েছিল। শুরুর দিকে আমি অনেক ফাঁকি দিয়েছিলাম, অনেক চ্যাপ্টার আমিও বাদ দিয়েছিলাম। স্যার আপনি তো এমনিই বলছেন, না এটা সত্যি ঘটনা। কিন্তু তাও আমি শেষের দিকে ভালো মতো প্রিপারেশন করে রিসেন্ট স্কোর কিন্তু আনতে পেরেছিলাম। তো আমি কি করেছিলাম, কি কি তোমাদের করা উচিত, পুরো ডিটেল ডিসকাশন আজকে কিন্তু আমরা করব। ঠিক আছে, লেটস স্টার্ট। স্যার লাস্ট 2 মাসের মধ্যে কি পড়বো, কোথায় পড়বো, শুরু করার আগে তোমাদের থেকে ছোট্ট একটা প্রমিস আমি দিতে চাই যে হ্যাঁ স্যার, এই যে যেটুকু সময় আছে সেইটুকু সময় আমরা কোনো সময় আর ব্যর্থ করব না। যেটুকু সময় আছে আমরা 100% তার ইউজ করবো, অ্যান্ড এই প্রমিসটা সবাই নিজের থেকে কিন্তু করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। স্যার স্টেপ বাই স্টেপ প্রসিডিয়ার কি হবে। ফার্স্ট অফ অল, ফার্স্ট যে স্টেপটা আমাদের হবে সেটা হচ্ছে প্রিপেয়ার হাই ওয়েটেজ চ্যাপ্টার ফার্স্ট। যেই চ্যাপ্টারগুলো ওয়েটেজ সবার থেকে বেশি, ওই চ্যাপ্টারগুলো স্যার সবার আগে আমাদের কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে। ঠিক আছে, এবার স্যার কোন চ্যাপ্টারগুলো ওয়েটেজ বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আছি না, আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো ওয়েটেজ কিন্তু আমাদের বেশি। চলো, আচ্ছা স্যার হাই ওয়েটেজ চ্যাপ্টারের মধ্যে সবার আগে আছে প্রবাবিলিটি। স্যার ব্র্যাকেটে 7 মানে কি, স্যার ব্র্যাকেটে তার নাম্বার লেখা আছে। টোটাল আমাদের কত মার্কস হয় এক্সামে, স্যার টোটাল আমাদের ফুল মার্কস হয় 40। টোটাল 40 মার্কসের এক্সামিনেশন কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 2 এর এক্সামিনেশন হয়। স্যার কীরকম হয় ডিসক্রিপটিভ টাইপ পুরো আলোচনা করা আছে, তোমার ভিডিও চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, ওটা দেখে নিতে পারো। তো টোটাল 40 মার্কসের মধ্যে স্যার 7 মার্কস কিন্তু প্রবাবিলিটি আছে। কত মার্কস, 7 মার্কস। আচ্ছা, বাইনোমিয়াল থিওরাম থেকে স্যার 6 মার্কস আমরা পাই, সিকোয়েন্স সিরিজ থেকে আমরা 6 মার্কস পাই, আর স্ট্রেট লাইন্স থেকে আমরা টোটাল 5 মার্কস পাই। টোটাল কত মার্কস হলো, স্যার 7 আর 6 13, 6 19 আর 5 24, টোটাল 24 মার্কস কিন্তু আমরা এখানে চারটা চ্যাপ্টার পড়েই পাচ্ছি। 24 মার্কস, 24 মার্কস আমরা এখানে জাস্ট চারটে চ্যাপ্টার পড়ে কিন্তু স্যার পেয়ে যাচ্ছি। তো এই চারটে চ্যাপ্টার আমাদের প্রথমত খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা এটা আরও ভালো মতো রিভাইজ করো, আর যদি তোমার না হয়ে থাকে, কেউ একদম জিরোতে যদি থেকে থাকো, এই চ্যাপ্টার তোমাদের 2 থেকে 3 উইক্সের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখনো 2 মাস সময় আছে, 2 থেকে 3 উইক্সের মধ্যে তোমরা এই চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি এটাকে কভার আপ করো। এখান থেকে তোমার 24 মার্কস উইচ ইজ 60% অফ দ্য পেপার, 60% অফ দ্য পেপার মার্কস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এটা ভালো করে রাখবে। স্যার এরপর আমাদের তো এগুলো হয়ে গেছে, আমরা আরও করতে চাচ্ছি। তো সেই স্টুডেন্টগুলোর জন্য আমার কাছে আরও কিছু আছে, সেটা হচ্ছে রিমেনিং চ্যাপ্টার্স। স্যার রিমেনিং চ্যাপ্টার্স কী আছে, স্যার ফার্স্ট হচ্ছে সার্কেল, এলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। স্যার এই চারটে চ্যাপ্টার থেকে টোটাল 10 মার্কস আমাদের কিন্তু থাকবে। যাদের প্রথমের হাই ওয়েটে যেগুলো হয়ে গেছে তারা এইটা শুরু করো, এখানে টোটাল 10 মার্কস আমরা পাচ্ছি। তারপর স্যার স্ট্যাটিস্টিক্স ছোট্ট একটা চ্যাপ্টার, এখানে আমরা 3 মার্কস পাবো। আর প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স ইন্ডাকশন বা গাণিতিক আনন্তত ছোট্ট একটি চ্যাপ্টার, স্যার এখান থেকে আমরা 3 মার্কস পাবো। টোটাল আমাদের 40 মার্কস, এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 16 মার্কস আমরা এখান থেকে পেয়ে গেলাম। বাট তফাৎটা কোথায় স্যার, তফাৎটা হচ্ছে স্যার এখানে চারটে চ্যাপ্টার ছিল, চারটে চ্যাপ্টার পড়ে আমরা 24 মার্কস পাচ্ছি। আর এখানে আমাদের টোটাল 1 2 3 4 5 আর 6, 6 চ্যাপ্টার্স পড়ে আমরা অনলি 16 মার্কস পাচ্ছি। সো এটা কিন্তু খুবই ভালো একটা সুন্দর ব্রেকডাউন তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি যে প্রথমে উপরে চারটে চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই চেষ্টা করবে এই চারটে চ্যাপ্টার খুব তাড়াতাড়ি তোমরা রিভাইজ করতে পারো। স্যার কী করে পড়বে সেটা আমি বলছি। আচ্ছা চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কি স্যার, প্রিপেয়ার হাই ওয়েটেজ চ্যাপ্টার। এবার স্যার হাই ওয়েটেজ চ্যাপ্টার যখন জানতে লাগতো, আমরা জেনে নিলাম যে হাই ওয়েটেজ চ্যাপ্টার কী কী। স্যার প্রবাবিলিটি,
binomial theorem, sequence series আর straight lines. First, learn theory and solve related questions from your practice books. সবাই আগে থিওরি ভালো মতো পড়ো। থিওরি ভালো মতো পড়ার পরে তোমার হচ্ছে রেসপেক্টিভ বুক, ছায়া হতে পারে, প্রান্তিক হতে পারে, সাতরা হতে পারে, যা আছে খুব ভালো মতো সেটাকে কভার আপ করো, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আর একটা চ্যাপ্টার ভালো মতো রেডি করো। সে তোমরা ফার্স্টে শুরু করলে হচ্ছে প্রবাবিলিটি। তো সম্ভাবনা যখন শুরু করলে সম্ভাবনার থেকে থিওরি পড়ো। তোমরা যেখানে যেখানে টিউশন পড়েছো বা আমার কাছেই পড়েছো, তা সবাই হচ্ছে ওই নোটসগুলো দেখো। নোটসগুলো দেখার পর হচ্ছে সেখানে ফার্স্ট নোট দেখলে, নোটের মধ্যে থিওরি দেখলে, থিওরি দেখার পর হচ্ছে তোমরা দেখা শুরু করো যে সলভ কোয়েশ্চেনগুলো। কোয়েশ্চেন সলভ করতে হবে তোমাদের। যদি তোমাদের কোয়েশ্চেন অলরেডি সলভ কিছু করা আছে খাতায়, সেটা দেখো। যদি সেটা না করা থাকে তো নিজের থেকে কোয়েশ্চেন সলভ করো। কোয়েশ্চেন সলভের মাধ্যমে কিন্তু অঙ্ক শেখা যাবে সলভ করলে। তারপর আমাদের স্যার হাই ওয়েটের 4টে চ্যাপ্টার এভাবে কমপ্লিট আমরা করলাম। এরপর কভার অফ দ্য রিমেনিং সিলেবাস। স্যার এখনো সময় আছে আমাদের কাছে, বা আমাদের ওই চ্যাপ্টারগুলো আগেই হয়ে গেছিলো, এখন আমরা কী করবো স্যার, কভার আপ করবো রিমেনিং সিলেবাস। তো রিমেনিং যে সিলেবাস, দ্যাট ইজ রিমেনিং 6টা চ্যাপ্টার, স্যার ওটাকে ভালো মতো আমরা স্টেপ বাই স্টেপ স্যার কী হবে সেমভাবে ফার্স্টে থিওরি দেখবো, তারপরে আবার কোয়েশ্চেন্স করবো অ্যান্ড দেন রিভাইজ করবো। অ্যান্ড শেষে যখন এই তিনটেই হয়ে গেছে তখন আমাদের লাস্ট স্টেপ যে রিভাইজ করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। পরীক্ষার স্যার ব্রেকডাউনটা কীরকম হয় দেখো, হাই ওয়েটের চ্যাপ্টার আছে আমাদের কাছে টোটাল সে 4টা বললাম। তো 2 থেকে 3 উইকস, ঠিক 2 থেকে 3 উইকস বা 2 থেকে 3টা সপ্তাহর মধ্যে কিন্তু আমাদের কী করতে হবে, এগুলো কমপ্লিট করতে হবে। তারপর কোয়েশ্চেন প্র্যাকটিস এইসব মিলিয়ে ধরো 1 উইকস। অ্যান্ড এবার রিমেনিং সিলেবাস যেটা আছে সো ওটাকে আমি দেবো 2 উইকস। আর বাকি 2 উইকস আমি কী করবো, বাকি 2 উইকস আমরা কী করবো, বাকি 2 উইকস আমরা জাস্ট রিভাইজ করব যেই চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে। আর সেই সময় কিন্তু আমরা নতুন কিছু ধরার চেষ্টা করব না, কারণ সেই সময় নতুন কিছু ধরার চেষ্টা করো তাহলে এক্সামে গুলিয়ে যাবে। ঠিক আছে, ইজি চ্যাপ্টার, ছোটো ছোটো চ্যাপ্টার যেমন হচ্ছে গাণিতিক আহরণ তত্ত্ব, একটু দেখে নিতে পারো। বাট হ্যাঁ, বাকি রিমেনিং 2 উইকসে রিভাইজ ভালো মতো করতে হবে, যাতে কিনা আমাদের ওই চ্যাপ্টারটার উপর ভালো একটা গ্রিপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, সো ইয়েস, আজকের জন্য আমরা জাস্ট এখানেই শেষ করবো ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। হাই ওয়েটের চ্যাপ্টারগুলোর লিস্ট তোমরা এখানে দেখে নিতে পারো। আর তোমরা যদি পিডিএফটা চাও, পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া যদি কোনো ডাউটস থাকে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ ম্যাথমেটিক্স আইতে জয়েন করতে পারো। আর এখানে তোমার নাম, লিঙ্ক সব পেয়ে যাবে। এই স্ক্রিনশটটাকে তোমরা স্ক্যান করে জয়েন করতে পারো। আর এছাড়া অবশ্যই ভিডিওটি ভালো লাগে এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে লেটস ইমপ্রুভ চ্যানেলকে, লাইক করে ভিডিওটি শেয়ার করবে তোমাদের পছন্দের বন্ধু এবং বান্ধবীর সাথে, বেল আইকন প্রেস করা ভুলবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, বাই বাই।